ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো এর আগের ব্লগটা আমি শেষ করেছিলাম যে কীর্তনে আর হয়তো যাওয়া হবে না এমনটা ভেবে। তারপর দেখি না 8টা মতো বাজে আর ও চলে এসেছে এখন অফিস থেকে। তো এসে বললো যে যাবে, তো চলো আমি অল্প রেডি হই, মুখটুক ধুয়ে এসেছি, তো এখন রেডি হয়ে তারপর যাব হলো কীর্তনে। তো তাড়াতাড়ি গিয়ে চলে আসতে হবে, হয়তো বা বৃষ্টি আসবে, মানে বাইরের দেখে এমন লাগছে। তো চলো রেডিটা হয়ে যে ফাইনালি আমি রেডি, আর এদিকেও এখন রেডি হয়নি, মানে রেডি হবে। অফিস থেকে জাস্ট এসে মানে অল্প সময় আবারও কাজ ছিল ফোনে, এগুলো কাজ করছে। তো ততক্ষণ আমি রেডি হয়ে নিয়েছি। এবার হলো ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে তারপর বেরিয়ে যাব। আর অলরেডি 8:30 বেজে গেছে। তো কখন যাব আর কখন আসবো জানি না। যদি রাস্তায় বৃষ্টি মানে পেয়ে যায় তাহলে আবার ঘুরে আসতে হবে। আর এদিকে দেখো অল্প সেজে নিয়েছি। চলো একবারে যাই, বেরিয়ে গিয়ে তারপরে আমাদের লঙ্কার কীর্তনটা মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ চলো, কই যাও তোমরা? হ্যাঁ কাকিমণি না তো, মামি। হ্যাঁ কীর্তনে যাই, তুমি যাও। হ্যাঁ চলো, উঠু উঠু উঠু, চলো চলো। নিমো কি তোমরা তোমাকে বাইকে, আমরা আমাকে বাইকে, চলো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আর বাইকটা রেখে এখন যাচ্ছি। এখন বাজে হলো 9টা। তো চলো, অনেক ভিড় আর গান বাজছে, তোমরা কিছু শুনবে না, দেখতে থাকো। কীর্তনটা হলো লঙ্কেশ্বরী মন্দিরে, আর এটা দেখো মানে মেন রোড। তো মন্দিরে এখনও পৌঁছাইনি আমরা। মেন রোডের থেকে অনেকগুলো দোকানপাট বসে, বিভিন্ন রকমের খেলা জিনিসের দোকান, তারপর ফাস্ট ফুডের দোকান, খাওয়া জিনিসের অনেক কিছু আর কি দোকানপাট বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর মোটামুটি অনেক ভিড়ও হয়েছে। আর কীর্তনটা টোটাল 11 দিন না 10 দিন মতো হয়। তো আজ হলো মানে একদম অনেক দিন হয়ে গেছে আরম্ভ। আমরা আজ অনেক দিন পর এসেছি, মানে এতদিন আরম্ভ হওয়ার পর থেকে আসতেই পারিনি, যেহেতু ওর মানে অফিসের কাজ থাকে। তো যাই হোক চলো, আমি আর বক করি না, তোমরা মেলাটা দেখো। আর অনেকটা প্রচুর ভিড়, তো জানি না কতটুকু ভিডিও করতে পারবো। আর এইখানে দেখো, এখানে না জাদু খেলা দেখানো হচ্ছে। তো যাই হোক, যদি পরে ঢুকা যায় ঢুকবো, এখন ঢুকবো না। ফার্স্টে আমরা কীর্তনে এখানে যাই, গিয়ে ভিতরে ফার্স্টে ঘুরে আসি, আর তারপর হয়তো যদি ভালো লাগে, ইচ্ছে যায়, তাহলে এগুলো জাদুটা ঢুকবো। আর এদিকে দেখো অনেক লোকজন দেখা যাচ্ছে। তো চলো আমরা যেতে থাকি। তো এদিকে দেখো রাস্তার মধ্যে অনেকগুলো মানে চরকি নিয়ে বসেছে, মানে বাচ্চাদের জন্য। আর ভিতরে এখন পর্যন্ত আমরা পৌঁছাইনি, ঢুকিনি। রাস্তার মধ্যে অনেক দোকানপাট বসেছে, এগুলো দেখতে দেখতে যাচ্ছি। আর এদিকে দেখো রাস্তার মধ্যে একটা ঘোড়া দাঁড় করিয়ে রেখেছে, মানে হর্স রাইডিং এসেছে আর কি। তো এবার ফার্স্ট এসেছে ঘোড়াটা, অন্য বছর কিন্তু ঘোড়াটা আসে না। তো দেখো ঘোড়াটাকে কি কিউট লাগছে, মাথায় একটা শিং পরিয়ে রেখেছে। তো ঘোড়াটাকে অল্প আদর টাদর করে দিয়ে অল্প চলে এসেছি। এবার যাচ্ছি হলো ডাইরেক্ট আমরা মন্দিরের দিকে। মানে রাস্তায় এতগুলো দোকানপাট বসেছে, তো এগুলো দেখতে দেখতে আস্তে ধীরে আমরা যাচ্ছি। আর লোকজনেরও প্রচুর ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। আর ভিডিও ঠিকঠাক করে করতে পারছি না, মানে লোকজনের ঠেলা ধাক্কা লেগে মানে ক্যামেরা ধরতেও আমার অসুবিধে হচ্ছে। তো যাই হোক চলো, মানে সাংঘাতিক ভিড় দেখা যাচ্ছে। এটাই হলো দেখো লঙ্কেশ্বরী মন্দিরের যেটা মেন গেট আর কি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। দেখো মানে গেটের ভিতর দিয়ে ভিতরে ঢুকলাম, আর ঢুকে সাংঘাতিক ভিড়, যেহেতু আর 2 দিন বাদে শেষ হয়ে যাবে, তাই আর কি। এদিকে কী কথা বলছিলাম কিছুই শোনা যাচ্ছে না। তো চলো তোমরা কীর্তনটা দেখো, আমরাও অল্প কীর্তনটা দেখি। আমরা অল্প সময় দাঁড়িয়ে কীর্তনটা শুনে নিলাম। আর এবার যাচ্ছি হলো মেলার দিকে, মানে মেলার দিকে অনেক কিছু দোকানপাট বসেছে। তো চলো, এদিকে চরকিও এসেছে বড়দের জন্য, দেখতে দেখতে যাই। আর মেলাতে কি কি দোকানপাট বসেছে, তো চলো তোমাদেরকে অল্প দেখিয়ে দিই।
এইদিকে আমাদের দোকানপাটগুলো ঘোরাঘুরি শেষ, সব দোকানগুলো অল্প অল্প ঘুরে ঘুরে দেখে নিলাম। আর এবার যাচ্ছি হলো আমরা চরকির দিকে। আর এদিকে সাংঘাতিক ভিড়, মানে সব লোকজন বেশিরভাগ এদিকে দাঁড়িয়ে রয়েছে চরকিতে উঠবে করে। তো যাই হোক চলো দেখি গিয়ে কিছুতে ওঠা যায় কি না। ওদিকে দেখো নাগরদোলার লাইন, প্রত্যেকটা লাইনগুলো অনেক কিছুতে লাইন দেখে আর সাহস পায় না ওঠার, অনেক ভিড়, যাওয়ার মতো জায়গা নেই। এদিকে দেখো এমন অবস্থা হচ্ছিল, কার আগে কে উঠবে, কি প্রচুর পরিমাণে লাইন, আর কোনটা কোন চরকির জন্য লাইন ধরেছে কিছুই বোঝা যাচ্ছে না। ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করার পর এদিকে দেখো ট্রেনে ওঠার সুযোগ পেয়েছি, বাকিগুলোতে ওঠার মতো সুযোগ নেই। আমরা সবাই ট্রেনে উঠবো। এদিকে উঠো না, আমরা গুয়াহাটি যাবো, যাও টিকিট দাও। তো এই যে এদিকে আমাদের ট্রেনের টিকিট নিচ্ছে, বাকিগুলোতে ওঠার মতো সুযোগ নেই, অনেক বড় বড় লাইনে দেখো। তো এইদিকে দেখো ওকে উঠে গেছে, ব্রেক ডান্সে উঠবে বলে, পাশের বাড়ি দিদি দাদা ওদের সাথে আর কি। তো দিদির সাথে বসলো, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কারণ আমার এসবে উঠতে না ভালো লাগে না, মাথা ঘোরায় আর কি। এগুলোতে উঠতে চাও? চলো আমি উঠাম, যাও। কোন গাড়িতে উঠবা, কোনটা গাড়ি নিবা, কোনটাতে উঠতে চাও? উঠো, এই যে এটা খালি আছে তো, উঠো। এই যে আমি এখানে এসে নতুন করে একটা চাকরি পেয়েছি, এই দেখো চরকি ঘোরানো চাকরি পেয়েছি। চাকরি করবা, চাকরি চরকি ঘোরানো। তো এখানে দেখো আমাদের সাথে যে দিদিরা ছিল, সেই দিদির মানে ছেলেরা এখানে উঠে এখানে জাম্পিং চাপাক খেলছে। আর আমরা যখন ছোট ছোট ছিলাম তখন না কীর্তনে মেলাতে এসব আসতো না, বড় হওয়ার পর আসে। আর এখন তো আমাদেরকে উঠতে দেবে না, আমরা বড়রা উঠলে এখানে পাম্প কমে যাবে, তাই তো আমার না ভীষণ উঠতে ইচ্ছে করছে। তো ভাবছি একবার উঠে এখানে বসে দেখবো। তো যাই হোক চলো, ফাইনালি আমি অল্প উঠে বসে পড়েছি। তোমরা কিন্তু দেখে কেউ কিছু মনে করো না, কারণ লোকজন চেনা জানা ছিল আর কি, তাই আমি অল্প বসেছি জাস্ট। আর উপরে বাচ্চারা ঝাঁপাচ্ছিল, তো আমি নিচে থেকে বসে বসে মজা নিচ্ছিলাম আর কি। তো গাইস এদিকে দেখো ফাইনালি আমি এটার মধ্যে উঠে পড়েছি। এখানে বড়দের তো এলাও নেই, ছোট বাচ্চাদের। আর এই দেখো বাচ্চারা উপরে ঝাঁপাচ্ছে, অল্প নিচে বসে বসে মজা নিচ্ছি। তো
অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এদিকে চোখে পড়লো পিলো কভার, তো ভাবলাম ভালোই লাগছে দেখে, পিলো কভার দুটো নিয়ে নেই। আর এদিকে সাথে আচারের দোকান ছিল, তো ও বললো আচার কিনবে, তো এদিকে ও আচার টেস্ট করছিল, মানে ওরা টেস্ট করে দেখতে দেয়, যেটা ভালো লাগে সেটাই তুমি নিতে পারবে। তো অল্প আমিও টেস্ট করে নিলাম, তারপর এখান থেকে আচার নিয়েছি, আর তারপর আসলাম কিছু একটা খাওয়ার জন্য এদিকে। চলো আমরা খেয়ে নিই। ফাইনালি আমাদের ঘোরাঘুরি শেষ, আর এখন বাজে হলো 12:30। তো খাওয়ার জন্য এই যে দাও দিয়া দো, হাতের উপরে রেখা দো, রোল নেওয়া হয়েছে। আমরা রোলটা খাবো, রোল খেয়ে ডাইরেক্ট চলে যাবো ঘরে। আর কি কিনেছে সেটা ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এদিকে রোল খাওয়ার পর ও খাচ্ছে হলো লাচ্ছি। না আরে খাও দিস না, ভালো লাগে না। তো এই যে আমরা চলে এসেছি ঘরে, আর এখন বাজে পুরো 12টা 5, অনেকটা দেরি হয়েছে, আর যেতে যেতেও অনেকটা দেরি হয়েছে যেহেতু আমাদের। তো এই যে মেলা থেকে এনেছি হলো আচার এনেছি, তারপর নিমকি এনেছি, আর পিলো কভার দুটো এনেছি, আর তেমন কিছু আনিনি। ফুল টুল এগুলো আমার এখানে রাখার মতো জায়গা নেই ঘরে, তাই কিছু আনিনি অন্য কিছু। তো চলো এখন হয়তো মানে ড্রেস চেঞ্জ করে তারপর যদি ভাত টাত খায়, ভাত টাত কিছু বানাবো মানে এগুলো কিছু করতে হবে। তো চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি, আর কথা বলতে ইচ্ছা করছে না, বাইকে এসেছি তো ঠান্ডা লাগছে। দেখে কেমন লাগলো আমাদের এখানে লঙ্কার কীর্তনটা কমেন্ট করে জানিও।